অতিরিক্ত ওজন বাড়ছে, শরীরে অবাঞ্ছিত লোম গজাচ্ছে, কিংবা পিরিয়ড ঠিকমতো হচ্ছে না। আমরা অনেক সময় এটাকে অবহেলা করি, ভাবি এই তো কদিন পরে হয়ে যাবে, কিন্তু না, এটাকে অবজ্ঞা করা যাবে না, কারণ এটার জন্য কিন্তু পিসিও লক্ষণ। অ্যান্ড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স করে এবং ডায়াবেটিস দেখা দিতে পারে, যার কারণে এবং ইনফার্টিলিটিও হয়। অতিরিক্ত ওজন বাড়ছে, শরীরে অবাঞ্ছিত লোম গজাচ্ছে, কিংবা পিরিয়ড ঠিকমতো হচ্ছে না। আমরা অনেক সময় এটাকে অবহেলা করি, ভাবি এই তো কদিন পরে হয়ে যাবে, কিন্তু না, এটাকে অবজ্ঞা করা যাবে না, কারণ এটার জন্য কিন্তু পিসিও লক্ষণ। অ্যান্ড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স করে এবং ডায়াবেটিস দেখা দিতে পারে, যার কারণে এবং ইনফার্টিলিটিও হয়। আমাদের দেশে প্রতি 10 জনে একজন মহিলা এই রোগে ভুগে থাকেন। দুশ্চিন্তার বিষয় হলো অনেকেই ভোগেন কিন্তু ট্রিটমেন্টের কথা চিন্তা করেন না। এটার সমস্যা ইনফার্টিলিটি বা বাচ্চা না আসা এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া। এই রোগের থেকে পুরোপুরি নিরাময় সম্ভব না হলেও সুস্থ থাকা সম্ভব। আমার পেশেন্টদেরকে আমি 3টে অ্যাডভাইস দিই। প্রথম অ্যাডভাইস, কার্বোহাইড্রেট কম খাবেন, প্রোটিন বেশি খাবেন, চিনি বাদ দিবেন। হাঁটবেন 20 মিনিট থেকে 30 মিনিট খুব জোরে জোরে হাঁটবেন, যাতে আপনার ওজনটা ঠিক থাকে। 3 নম্বর জরুরি পরামর্শ, রাতের বেলায় ঠিকমতো ঘুমাবেন। এই ঘুমটা যাতে ঠিকমতো হয়, হাতের কাছে মোবাইল ফোন কিংবা কোনো গ্যাজেট রাখবেন না, তাহলে আপনি এই রোগ থেকে অনেকটা পরিত্রাণ পাবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। সুস্থ থাকুন।